নীলফামারীর ব্যস্ত সড়কের পাশে পলিথিনে মোড়া একটি ছোট্ট ঝুপড়ি ঘর। সেখানেই দীর্ঘ 5 বছর ধরে মানবেতর জীবন কাটছে ষাটোর্ধ্ব লুৎফর রহমান চৌধুরীর। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির জীবনের গল্প যেন বেঁচে থাকার এক নির্মম সংগ্রামের প্রতিচ্ছবি। নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বড়ঘরিয়া গ্রামের মৃত ছলি মাহমুদ চৌধুরীর ছেলে লুৎফর রহমান একসময় স্ত্রী সন্তান নিয়ে সংসার করলেও এখন তিনি একাকী। গেছিলাম ভেতরে ডেনিসে ওর পরিষেবা বার করে দিছি, বার করে দেওয়ার পর নিঃস্ব তখন কি করি, ভিক্ষা করি, এই যে করে ঘটা দিছি। আমি অনেক কষ্ট করি। স্থানীয়দের দাবি, বেটা আছে দেখে না, খুব ওই লোকটা খুব কষ্ট করে। স্ত্রী মারা যাওয়ার পর সন্তানদের অবহেলার কারণেই তাকে আশ্রয় নিতে হয়েছে রাস্তার ধারের এই অস্থায়ী ঝুপড়িতে। তার বসবাসের জায়গাটিতে নেই বিদ্যুৎ, নেই রান্নার ব্যবস্থা, নেই ন্যূনতম নিরাপত্তা। চারপাশে জঙ্গল আর ইঁদুরের গর্তে ঘেরা এই ঝুপড়িতে কষ্টে দিনরাত পার করছেন তিনি। রমজান, হাবিব, মঞ্জু 3 ছেলে চাকরি করে বিদেশ, কেউ ঘুরি দেখে না, মোবাইল করলে ধারণ করে না, কথা বলে না, বাবা কি না খেয়া পড়ে থেকে করি ঘর। এদের ভালো হবে না, আমার খুবই কষ্ট। 40টা বছর আসবার চলতে পারি না, নাটি ধরি দোকান। অনেক সময় খাবারের অভাবে অনাহারেও থাকতে হয়। নিজের জীবনের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লুৎফর রহমান। জীবনের শেষ সময়ে একটি নিরাপদ আশ্রয় ও দুবেলা খাবারের নিশ্চয়তা চান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এমন দুর্বিষহ অবস্থায় দিন কাটছে এই বৃদ্ধের। বিভিন্ন মহলে সহায়তার কথা আবেদন করা হলেও এখন পর্যন্ত মেলেনি স্থায়ী কোনো সমাধান। ওই উপজেলার কাছে যান আপনি, আমি গেছিলাম টিউনো অফিস, আমাকে ওই কথা বলছি, আমি ওদের নাগাল পাই না, ঘুরে যাচ্ছি উপজেলা থেকে। এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে লুৎফর রহমান চৌধুরীর পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে জীবনের শেষ সময়টুকু অন্তত মানবিক পরিবেশে কাটাতে পারেন এই অসহায় বৃদ্ধ। সাইফুল ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধির তথ্যচিত্রে সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।